আমি ওমর মাথা এখান থেকে যাব না যাব না যাব না। আল্লাহ রাসূল সিজদায় পড়ে গেল, মাথা তোলে না। আবু বকর কাঁদে, ওমর কাঁদতে কাঁদতে গেল। ওই সময় বললেন কি করা যাবে, মা আয়েশার কাছে চলো। মা আয়েশার কাছে যাওয়ার পরে খবরটা দিত, মা আয়েশা কেঁদো না কেঁদো না কেঁদো না মা, আমি তোমার নবীকে খুঁজে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার নবী পাক কুয়া থেকে মাথা তোলে না, তুমি বলো কি সাজেশন নেবে বলো। ওই সময় আয়েশা বড় চালাক ছিল, চুস্ত চালাক ছিল, বলছে শোনো, আমি শুনেছিলাম আল্লাহ রাসূলের মহব্বতের প্রিয় বস্তু হলো ইমামে হাসান, ইমামে হোসেনের কাছে যেতে হবে এই মুহূর্তে। বলে হ্যাঁ। ও আমার আব্বা জান, আমি অনেক সময় দেখেছি না আমার রাসূল পাক নাকি ঘোড়া হতো, ইমামে হাসান ইমামে হোসেন নাকি চড়তো, রাসূল পাক সব জায়গায় চুম্বন দিত আর বলতেন আমার ইমামে হাসান, আমি আমার ইমামে হাসানের জন্য, ইমামে হোসেন হলো আমার জন্য। এই কথা নাকি বলতেন শুনেছিলাম। সত্য কি মিথ্যা তা জানি না, খানায় কাবায় নাকি বলতেন শুনেছিলাম, মদিনার মসজিদে নাকি বলতে শুনেছিলাম। আমার কলিজার টুকরা ইমামে হাসান ইমামে হোসেনের কাছে যেতে বলো। ইমাম হাসান হোসেনের কথা যেই শুনেছে, মা ফাতেমার বাড়ি দৌড়ে গিয়ে বললেন, আবু বকর ওমরকে আপনার গিয়ে বললেন, ও মা ফাতেমা, বলো বলো মা, তোমার আব্বা জান তোমার বাড়ি এসছে। বলে না 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 না, আমার আব্বা জান ৩-৪ দিন হয়ে গেল আমার আব্বার সাথে সাক্ষাৎ হলো না, আমার আব্বা জানের সাথে দিদার হলো না। ওরে বাবা ইমামে হাসান, ও বেটা ইমামে হোসেন, বলো বলো বাবা বলো, আমি তোমাকে জানিয়ে দিলাম তোমার নানু জানকে দেখেছো। বলে না না না, আজ ৩ দিন আমার নানু জানের পিঠে আমি চড়তে পারিনি, আমার নানু জানের সাথে সাক্ষাৎ হলো না, আমার নানু জান কোথায় একটু আমাকে বলো। মা ফাতেমা রে, তোমার আব্বা জান ওই পাহাড়ের কিনারা একটা গুহায় তার ৩ দিন না খাওয়া না দাওয়া অবস্থায় পড়ে রয়েছে। আমার বড় আশা হয় ইমামে হাসান হোসেনকে নিতে হবে, তুমি একলা গেলে হবে না হবে না হবে না। কলিজার টুকরা ফাতেমা ছোট মেয়ে থাকতে পারল না, দৌড়ে দৌড়ে যে অবস্থায় যে হালতে ছিল স্বামীকে বললে, স্বামী শোনো, আজকে আমি তোমার কাছ থেকে ইজাজতটা নিচ্ছি, আমার দয়ার নবী আমার আব্বা জান আপনাকে ৩ দিন খুঁজে পাওয়া যায় না। আমার কলিজার টুকরা ইমাম হাসান হোসেনকে দুটো হাত ধরে নিয়ে ওই মদিনা শেষ প্রান্তে আমি যাব। আলী বলছে, বিবি রে, আমি আমার বড় আশা হয় আমার রাসূলকে যদি খুঁজে না পাওয়া যায় আমি তোমার সাথে যাব, চলো। ৪ জন রওনা হলো, ইমামে হাসান হোসেন, আলী আর ফাতেমা ৪ জন গেলেন। আর আলী আপনার কিনা আশা ৫ জন হয়ে গেল বিশ্ব নবীর সুন্দর সাথী। আবু বকর ওমর হলো ৪ জনে ৬ জনে রওনা হয়েছে। কুয়ার নিকটে গিয়ে বলছে, মা বলো ফাতেমা, কাঁদতে কাঁদতে বলে, মামা আপনি আমার কলিজার টুকরা, আপনি আমার গরিবের বাড়ি বিয়ে দিয়েছেন আব্বা। বলে আব্বা গো, আমি আপনার জানিয়ে দিলাম আমার জীবনের যত আমল আছে, আমি ফাতেমা যত আমল করেছি আব্বা জান, সমস্ত আমল গুনাহ আমি আপনার গুনাহগার উম্মত উম্মতানির জন্য দিয়ে দিলাম। ফাতেমার কথা শুনি জান্নাতের রানী যার ঘোষণা করা হয় জান্নাতি, ফাতেমা কাঁদতে কাঁদতে উঠে গেলেন, মাথা তুললেন না। রাসূলের দুটো কলিজার টুকরা ইমামে হাসান হোসেন থাকতে পারল না। ও নানা জান, আমাদের বড় আশা হয় আজকে তোমার পিঠে চড়ার আশা হয়, নানা গুহায় থেকে উঠুন। রাসূল মুখের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে গুহায় ঘুমিয়ে গেলেন, সিজদায় পড়ে যায়। ইমামে হোসেন এসে বলে, নানা রে, আমার বড় আশা হয় ৪ দিন দেখা হয়নি নানা, আমি তোমার মুখে চুমু দিব। নানা তুমি সিজদায় থেকে মাথাটা তুলে গুহায় থেকে সামাতে একটু ধরো নানা যায়। আল্লাহ রাসূল মুখটা তুলে সিজদায় পড়ে গেল। ইমাম হাসান ইমামে হোসেনের দিকে তাকিয়ে রাসূল সিজদায় পড়ে গেল। এমন সময় দেখে আবু বকরের ডাকের সাড়া দিল না, ওমরের ডাকের সাড়া দিল না, আলীর সাড়া দিল না, ফাতেমার ডাকের সাড়া দিল না, ইমাম হাসান হোসেনের ডাকের সাড়া রাসূল মাথা তুলল না। শেষ পর্যন্ত কি করতে হবে বলো? মা ফাতেমা কাঁদতে কাঁদতে, আজকে আমরা মেয়ের কেন জমি ভাগ কম দিই? ও জওয়ানেরা, আজকে মেয়ে বলে রাসূল বলেছে বাম্মা হলো জান্নাতি বিবি,
হলো একটা জান্নাতি, দুটো হলো জান্নাতি। রাসূল বলছে তিনটে যদি মেয়ে হয়, আমি রাসূলুল্লাহ যে জান্নাতে থাকবো সেই জান্নাতের সাথে আমার তিনটে মেয়ের বাপ আমার সাথে সাক্ষাৎ হবে। কটা মেয়ের বাপ? কে কাঁদে বেশি, মেয়ে না ছেলে? কে কাঁদে? আর জমি ভাগতে পারবে না, দোকানটা একটা দোকান, দুটো ছেলে কাঁদতে যায়। ছেলে কাঁদলো নি, মেয়ে কাঁদলো। রাসূলুল্লাহ ছোট কন্যা থাকতে পারলো না। আব্বা, আমার আব্বাকে ফেলে আমি কেমন করে যাবো? আবু বকর বলছে চলো চলে যাবো নাকি? ওমর বলছে চলে যাবো নাকি? সবাই মনে মনে করছে এখানে আর কতক্ষণ থাকবো, রাসূল মাথা থেকে তুলবে না, এতগুলো সাপটা সন্ধ্যা হয়ে গেলে খেয়ে ফেলতে পারে না। আবু বকরের বড় বিশ্বাস আছে, আমার রাসূল যেখানে সেখানে কেউ, সেখানে দুশমনী শত্রু অন্ত করতে পারবে না। চলে বলে সুবহানাল্লাহ। ওরা বলছে না যাবো না, রাসূল না নিয়ে যাবো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আমার আব্বাজান, আমি আপনার ছোট কন্যা কলিজার টুকরা, আমি ফাতেমা, আমি জানিয়ে দিলাম আমার পেটে দুটো বাচ্চা ইমামে হাসান ইমামে হোসেন হয়েছে। আমি মা নামাজ 10 দিন গর্ভে রেখেছি বলে আব্বাজান আমি জানিয়ে দিলাম আপনি যতদিন পর্যন্ত না আপনি এই গুহায় থেকে, মদিনার গুহায় থেকে আপনি যতক্ষণ পর্যন্ত না মাথা তুলবে, আমি আপনার কলিজার টুকরা ফাতেমা ছোট মেয়ে আপনার মাথা না তোলার বিনিময় এই মদিনার জমিন থেকে পা তুলব না। তাতে আমার জান চলে যায় যাবে, না কে জান চলে যায় যাবে। আমি আপনার কলিজার টুকরা ফাতেমা, আমার কলিজা চলে যায় যাবে। আমার গোশতের টুকরা কেটে কেটে যদি হয় ক্ষুধা লাগে আপনার গালে দেব আব্বাজান, কিন্তু আমি জানিয়ে দিলাম আমার ইমামে হাসান চলে যায় যাবে, আমার হোসেন চলে যায় যাবে, আমার স্বামী চলে যায় যাবে, আপনার সাহাবা আবু বকর চলে যায় যাবে, ওমর চলে যায় যাবে, আলী চলে যায় যাবে, কিন্তু আমার গায়ের গোশতগুলো টুকরা টুকরা করে করে আপনার খাওয়াবো। যদি দিল খেতে চায় আপনাকে খেতে দেবো আব্বা, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত গুহায় থেকে মাথাটা আপনি তুলবেন, আমি ফাতিমা ততক্ষণ পর্যন্ত এখান থেকে কদম তুলব না। রাসূলের বড় মায়া হলো, রাসূলের বড় দুঃখ লাগলো, রাসূলের বড় বেদনা লাগলো। আর তোমার কলিজার টুকরো ছোট কন্যা কি বলে, আর কি করতে হবে বলো বলো বলো। আরে রাসূল তাও মাথা তোলে না, এমন অবস্থা আমার ফাতিমার ব্রেনে এসে গেল। নবী পাক উম্মতের জন্য এত কান্না কাটছে কেন, কি বলতে চাচ্ছে একটু কানটা খাড়া করে শুনি। না না না, আমার রাসূল পাকের কানটা খাড়া করে মা আয়েশা শুনলেন যে ইয়া হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মতের জন্য কি হবে। আমার বিশ্ব নবীর কন্যা, আরে মা ফাতিমা ওই সময় কাঁদতে 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 বলেছিল শোনো ও আমার আব্বা, আমি আপনার জানিয়ে দিলাম ও আমার আব্বাজান শুনে ফেল, আমার কলিজার টুকরা একটার নাম হলো ইমামে হাসান, একটার নাম হলো ইমামে হোসেন। আমি শুনেছিলাম মা বাপের দোয়া নাকি কবুল হয়, কারণ হাত দিলে বাচ্চার ফিরিয়ে দেয়, পুকুরে পড়লে বাচ্চার ফিরিয়ে দেয়, গাড়ির তলায় পড়লে অনেক সময় বেঁচে যায়। শুনেছিলাম মা বাপের দোয়ায় নাকি বাচ্চা ফেরে না ফেরে না ফেরে না গো মা বাজার। আমি মা হয়ে দোয়া চাই ও আমার জোয়ান ভাইরা, ইমামে হাসান ইমামে হোসেন দুই ভাই দুই দিকে দাঁড়িয়ে রয়েছে। আরে পেটে রাখনি ওলা মা, ওই জনম দুখানি না, ওই পেটে রাখবে ওলা মা দোয়া চাইছে আল্লাহ, হে আমার আল্লাহ আমি ফাতেমা মা হয়ে আমার দুটো বাচ্চা আল্লাহ আপনি দিয়েছেন, ইমামে হাসান ইমামে হোসেনকে আমি আমার নবী পাকের উম্মতের জন্য আমি ফাতেমা দুটো বাচ্চা কুরবানি দিয়ে দিলাম। রাসূল পাক আর গুহায় থাকতে পারে না, আমার রাসূল পাক আমার আল্লাহ বলে জিবরাইল আমার আরশের মহল্লার খুঁটি হচ্ছে এত নড়ে রে, আমি আর সহ্য করতে পারি না। বলে কেন? মায়ের দোয়া কবুল করেছি স্বয়ং আমি আল্লাহ, আমার
মা হয়ে বাচ্চার জন্য দোয়া চেয়েছে আল্লাহ আমার ইমামে হাসান ইমামে হোসেনকে আমার নবী পাকের উম্মতের জন্য আমার বান্দার জন্য দুটো বাচ্চা দুটো বান্দা কুরবানি দিয়েছে আমি আল্লাহ স্বয়ং ওই মায়ের দোয়াটা কবুল করে নিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ ও জিবরাইল তুই চলে যা আমার রাসূলকে জানিয়ে দিয়ে দাও যে স্বয়ং ফাতেমার দুটো কন্যা ছেলে বাচ্চা ইমামে হাসান ইমামে হোসেনের মা দোয়া চেয়েছে নবী পাকের উম্মতের জন্য দোয়াটা কবুল হয়ে গেছে কে দোয়া চাইলো চরম দুখানে মা দোয়া চেয়েছে রাসূল এইবার টুক করে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ এই গুহাটা আপনার জন্য নয় জোরে বলেন ওটা মাথাটা তুলে দেন এখানে থাকার স্থান নয় আপনি আপনার ঘরে চলে যান কেন বলছে ফাতেমা আপনার কলিজার টুকরা যে নাতিকে নিয়ে আপনি খেলেছিলেন চুম্বন দিয়েছিলেন ইমাম আমার হোসেন আমি তোমার এই যে খেলা করতেন চুম্বন দিতেন ঘোড়া করে সেই মা হয়ে তার বাচ্চাকে আপনার উম্মতের জন্য কুরবানি দিয়ে দিয়েছে আল্লাহ দোয়াটা কবুল করে নিয়েছেন যদি বলেন রাসূল পাক সাজদায় থেকে মাথা তুলে বলছেন ফাতেমা এবার চলে যদি বলেন সুবহানাল্লাহ কেন রাসূল এদিকে মিরাজ রজনীতে দেখেছিলেন সেই ব্রেনে রয়ে গেল খাতরাটা ইমাম হাসান হোসেনকে নিয়ে দুহাত ধরে রাসূল কাঁপতে কাঁপতে দুলতে মদ খেলে যারা তোলে দেওয়ানা হয় তো মদ খেলে রাসূল দুটো বাচ্চাকে কাঁপতে করে দুটোকে চুম্বন দিতে দিতে মা ফাতেমাকে ডাকছে ফাতেমা তুমি মা হয়ে কি দোয়া চাইলে আজকে তুমি মা আল্লাহ রাসূল সেই নিষেধ করলে সেই কথাটা খেয়াল রেখে হাদিসে আল্লাহ পাক দিলেন হাদিসের কথা লা তাদওয়ান ফুসাকুম ওয়া লা তাদওয়া আলা আওলাদিকুম ওয়া লা তাদওয়া আমওয়ালিকুম ছেলে ভাত দিক আর না দিক ওই বাচ্চার জন্য মাম্মা হয়ে দোয়া চাইতে নিষেধ করেছে আমার ধন সম্পত্তি টাকা পয়সা আছে তার জন্য বদদোয়া চেও না আল্লাহ আমার নফসে মরে যায় মউতের কথা চাইবে না কি হালতে দেবে ইমানের হালতে মউত হোক আর বাম্মা হয়ে বাচ্চা ভাত দিক আর না দিক অত্যাচার জুলুম করে তাদের জন্ম দিয়েছি তাদের যা করে করুন খুশি তাদেরকে লাঠির শাসনটা করে যাব কিন্তু যদি তারা অত্যাচার আমার উপর করে আমি বাপ আমি মা হয়ে তাদেরকে বদদোয়া করবো না যাদের ধ্বংস হয়ে যাক মরে যাক এদের খোলা হোক ক্যান্সার হোক আমার থেকে আল্লাহ টুটি হোক বাপ আর মার দোয়াটা মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায় ফাতেমা তুমি জানো না মায়ের দোয়াটা এত বড় জিনিস আব্বার দোয়াটা এত বড় জিনিস তুমি যখন হাত তুলে কেঁদেছো সঙ্গে সঙ্গে আমার আল্লাহর আরশের মহল্লায় কেতাব মায়ের কোন রেজিস্টারে কবুল হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ রাসূল পাক নিষেধ করেছে বাবা আমার উম্মতেরা সাহাবারা শোনো তোমাদের বাচ্চা কাচ্চারা তোমার তাদের জন্য ভাত দিক আর না দিক অত্যাচার করে জুলুম করে তাদের জন্য বদদোয়াটা ছিল না তোমাদের দোয়াটা তাদের জন্য কবুল হয়ে যায় ফাতেমাকে বললেন ফাতেমা আব্বা আমার কলিজার টুকরা আব্বা জান আপনি এত কাঁদছেন কেন বুঝাতে এত কান্না কাঁদেননি ফাতেমা এই কথা তোমাকে পরে শোনাবো ফাতেমা তুমি কি সর্বনাশ করলে আমার উম্মতের জন্য তোমার দুটো কলিজার টুকরা বাচ্চা দিয়ে দিয়েছে কাঁদতে কাঁদতে রাসূল পাক চলে গেলেন ঘরে চলে গেলেন রাসূলুল্লাহ ঘরে গেলেন যাওয়ার পরে বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল বসে আছে এমন সময় ঈদের দিনে মা ফাতেমা দৌড়ে গিয়ে দুটো জামা নিয়ে গেছে ফাতেমার কাছে কাঁদছে আম্মা কি সবাই নতুন সাজ পরিধান করবে আমরা ইমামে হাসান ইমামে হোসেন হয়ে কি দুটো নতুন সাজ পরিধান করতে পারবো না আব্বা গরিব বলে রাত্রে শুয়ে সূর্যের তারকা দেখতে পায় দিনের বেলা সূর্য দেখতে পায় রাত্রের বেলা তারকা দেখতে পায় খেজুর পাতার ঘরে কতদিন বাস করছি মাত্র আমরা শুকরিয়া আদায় করেছি ঈদের দিনে কি নতুন সাজ পরিধান করে ঈদে যেতে পারবো না আম্মা জান বলছে বাবা ইমামে হাসান ইমামে হোসেন তোর আব্বা জান গরিব অসহায় খুব গরিব আমি স্বামীর কাছে আমার 60 বছর সদ্য বয়স হতে চলেছে আমার রাসূলুল্লাহ আমার আব্বা জান বলেছে স্বামীর কাছে কোনোদিন দাবি করবে না স্বামীর দুঃখ দেওয়া মানে আমি রাসূলুল্লাহ আমার দুঃখ দেওয়া আমার দুঃখ দেওয়া মানে আল্লাহ দুঃখ পাওয়া আল্লাহ দুঃখ পাওয়া মানে তোমার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে আমি কোনোদিন স্বামীর কাছে এতটুকু দাবি করিনি 70 তারি 72 তারি শাড়ি পরেছি আমার ছেলে ইমামে হাসান ইমামে হোসেন আমি 72 তারি শাড়ি পরেছি স্বামীর কাছে কোনোদিন দাবি করে কোনো জিনিস নিই নে ক্ষুধার্ত অবস্থা বাসর ঘরে যেদিন ছিল 3 দিন অনাহারে ছিলাম একটা জল রুটি পেয়েছিলাম অনেক খেয়েছি বাবা আমার ছেলে ইমাম হাসান হোসেন আজকে তুমি কাঁদছো কেন বাবা চাচা আমি তোমার মা জীবিত আছি আমি তোমার জন্য দোয়া চাইব আল্লাহ তোমাদের দুটো জামা দিয়ে দেবে চলে বলে কোথায় যাবো মা
তাই ঈদের দিনে নামাজ পড়তে যাবে তো বলছে হ্যাঁ গোসল করে এসো। ইমামে হাসান হোসেনকে গোসল করতে দিয়ে এর নাম বলা হয় মা। আর আমাদের জমিনে মা হয়েছে, আজকে পৃথিবীর জমিনে মা হয়েছে, মা নামাজ পড়ে না, দূরে কাজ সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমি মা হয়ে দোয়া চেয়েছি, আল্লাহ আমার বাচ্চার জামা দেবো, খোদা আমি যা চেয়েছি বাচ্চাদের জন্য পেয়েছি, আমার দুটো বাচ্চা গোসল করে এসে যদি জামা না পায় বলে নবীর বেটি মিথ্যাবাদী হয়ে যাবে, আল্লাহ একে দুটো জামা দিতে হবে। মা দোয়া চেয়ে শেষ করে দিয়ে নামাজের পাটি বসে কাঁদছে। আল্লাহ আমার আল্লাহ পাকের কুদরত, ও জওয়ানেরা যুবকেরা সোনার মানিকেরা, আমার মায়ের দোয়াটা কতবার জেনে রেখে দেয়। আমার আল্লাহ আর থাকতে পারে না, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ও জিবরাইল আমার রাসূলকে জান্নাতে দেখিয়েছেন, বলে আমি তোমাকে জানিয়ে দিলাম শুনে রেখে দাও, ওই জান্নাতুল বাইতুল হাসান ওই বাইতুল হোসাইন থেকে দুখানা জামা টাঙানো রয়েছে, জামা দুটো নিয়ে রে ওরে ইমামে হোসাইন নবীর মা বেটির আমি জানিয়ে দিলাম আমার নবীর বেটির মিথ্যাবাদী সেজে যাবে, মায়ের দোয়াটা আমি আল্লাহ কবুল করে থাকি। ওই জামা দুটো নিয়ে এসো, নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে যাও। সেই দরজার কাছে দাঁড়িয়েছে ইমামে হাসান ইমামে হোসেন খেলতে খেলতে গিয়ে দেখে একজন জামা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ইমামে হাসানকে সবুজ জামা দিয়েছে, ইমামে হোসেনকে ডেকে আপনার হলুদ জালার জামা দিয়েছে। তুই ভাই দুটো জামা নিয়ে চরম দুখানি মা পেটে রাখনেওয়ালা মা ওই নারী ছেড়া মামা দরজার কাছে বসে বসে কাঁদছে, আল্লাহ আমি মা হয়ে জামা দিতে পারলাম না। বাচ্চারা জামা নিয়ে খুশিতে ভগবান করে বলে মামা ও জনম দোকানি মা তুমি এত কান্না কেন কাঁদো মা? কেঁদো না মা, কেঁদো না, আমাদের হাতে দুই ভাইয়ের হাতে দুটো জামা চলে পারেন সুবহানাল্লাহ। ফাতেমা দেখি বাবা কি হয়ে যায়, ইমামে হাসানের হাতে কেন সবুজ জামা, ইমামে হোসেনের কাছে কেন লাল জামা, হাসান হোসেনের কাছে কেন লাল জামা? মা ফাতেমা ওই অবস্থায় দুটো সন্তান দুটো ছেলেকে ধরে নিয়ে কাঁদতে কাঁদতে ঈদের দিনে রাসূলের দরবারে গেলেন। আব্বা আমার আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ও আমার কলিজার টুকরা আব্বা আব্বা রে আমার ইমামে হাসানের কাছে কেন সবুজ জামা, আমার হোসেনের কাছে কেন লাল জামা? এই কথাটা জিজ্ঞাসা করতে যাবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ও জিবরাইল আমার রাসূলকে জান্নাতে নিয়ে গেছে বলে হ্যাঁ, জামা দুটো দেখেছিল বলে হ্যাঁ, আমি জানিয়ে দিলাম আমার বিশ্ব নবীকে আসার পূর্বে ফাতেমা আসার পূর্বে এই তাফসীর গুলো করে দাও, ফাতেমাকে বুঝিয়ে যেন আমার রাসূল পাক দিয়ে দেয়। জিবরাইল সালাম আল্লাহর কাছে সব কথাগুলো শুনে শুনে আসে আমার রাসূলকে বললেন শোনো ইয়া রাসূলুল্লাহ, যাকে ইমামে হাসান কি যে সবুজ জামা নিয়ে আসবে ওর বড় বিবি হোক ছোট বিবি হোক জানিয়ে দিলাম, ওই বিবিদের মারফতে তার উম্মতানিরা তাকে জহর খাইয়ে ইমামে হাসান মদিনার বড় ইমাম ইমামে হাসানকে জহর খাইয়ে আপনার বড় পুত্র ইমামে হাসানকে বিষ পান করেছে দুনিয়ার জমিনে থেকে আপনার সন্তান বিদায় নিয়ে নেবে। দরুদ আল্লাহুম্মা নবী জানিয়ে দিলাম প্রথম বাচ্চা ইমামে হাসান তার উম্মতেরা তার ভক্তবিন্দু জানিয়ে দিলাম তাকে জহর গায়ে সবুজ করে পৃথিবীর জমিনে থেকে বিদায় দেবে। আর দ্বিতীয় নাম্বারটা ইমামে হোসেনকে দেখতে পাবেন লাল জামা বলে আমি জানিয়ে দিলাম আল্লাহর নবী আপনার ছোট নাতিকে এজিদের বংশ কুপাবাসীরা
লামন দিয়ে তাকে কোলে টেনে তার মার বাপটার কি নাম জানি কারবালার ময়দানে ইমামে হোসেনকে রক্ষিত করবে, লালে লাল করে দেবে। সেই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে লাল জামাটা দিয়ে দিয়েছে। জানিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, রাসূল সাইদায় পুরে খাদি মা ফাতেমা যাওয়ার পূর্বেতে যারে যার হয়ে যায়, রাসূলকে দেখে যারে যার হয়ে যায়। এমন অবস্থায় কি করবেন? রাসূল সাইদায় থেকে মাথাটা তুলে বলছেন জিবরাইল বড় নাতি ইমামে হাসানকে জহর খাওয়াবে। এ তো যে সাপুন বিষ খাওয়ানো হবে মেনে নিলাম, কিন্তু আমার কলিজার টুকরা ছোট নাতি ইমামে হোসেনকে যখন আপনার কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হবে, কোন কারবালায়? সেই কারবালার মাটিতে একটু এক মুষ্টি আমি দেখতে চাই। আমার বিশ্ব নবী দয়ার নবী কাঁদতে কাঁদতে জিবরাইলে কে যখন বললেন, জিবরাইল সাল্লাম দৌড়ে গিয়ে সেই কুপার জমিনে কারবালার ময়দানে থেকে এক বস্তি মাটি নিয়ে এসে রাসূলকে দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নিয়ে নেন। এটা কার গুণ একটু বলুন বলুন। আমার রাসূল মাটিটা নিয়ে বলে, জিবরাইল আমার হাসানের কথা বলেছ, আমার বড় কথা লাগে না। আমার হোসেনের কথা যখন বললে কোন কারবালায় শহীদ হবে রে, সেই কারবালার মাটিতে ইমামে হোসেনের রক্তর কুয়াশা কুন্দ সেন্টে মোজা দেখতে পায়। ইয়া রাসূলুল্লাহ, এই মাটিটা আপনি রাখবেন না, রাখবেন না। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল এই মাটিটা আমার কাছে রেখে দাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিদায় নেবেন, চার খলিফা বিদায় নেবে, আপনার সব বিবি বিদায় নেবে, কি কে থাকবে জানি না। আপনি যারা বলতে পারেন না। আমার রাসূল পাক উম্মে সালমার দিকে ইশারা করে বললেন, উম্মে সালমা এসো এসো, তুমি একটু আমার কাছে এসো, একটু আমার কাছে এসো। উম্মে সালমা কি বললেন? রাসূলের বিবি উম্মে সালমাকে ডেকে বললেন, বিবি শোনো, তুমি একটু আমার কাছে এসো, শোনো। এক মুষ্টি তোমাকে মাটি দিলাম, একটা কাঁচের বোতলে করে তুমি রেখে দাও। আমি কেমন করে বুঝতে পারবো? আপনার মৃত্যুর পরে, আপনার চার খলিফা মৃত্যুর পরে, ইমাম হাসান হোসেনের মৃত্যুর পরে, ইমাম হোসেন যেদিন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে, সেদিন এই কাঁচের বোতলের ভিতরে মাটিটা যেদিন লালে লাল হয়ে যাবে, সেদিন মনে করবেন ইমামে হোসেন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। মা উম্মে সালমার কাছে রাখলেন। আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলে, উম্মে সালমা এটা রেখে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রাসূলের কন্যা ফাতেমা বিদায়, আলী বিদায় নিয়েছে, চার খলিফা বিদায় নিয়েছে, রাসূল বিদায় নিয়েছে। এইবার মদিনার ইমাম, ইমামে বড় ইমাম, ইমামে হাসান মদিনার বড় ইমাম হয়ে গেল। তার বিবিদের প্লাবনে হোক, কারো চক্রান্ত হোক, ময়না বুড়ির মনে প্লানে হোক না কেন, বুড়ির প্লানে হোক, কারো চক্রান্তে হোক না কেন, বাবাজি আমার সোনার মানিকেরা, ইমামে হাসানকে মদিনার বড় ইমামকে জহর খাইয়া মদিনাবাসীরা মারার প্লান যুক্তি করল। কুটনি বুড়ির দ্বারাতে বিষ পান করানো হলো। কি করে খাওয়ানো হবে? বিবি আপনার জায়দার হাতে দেওয়া হলো। সেদিন কেতাবে ভিতরে দেখছিলাম কোন রেয়াতে এসছে জায়দা খাইয়েছে, কোন রেয়াতে বলছে জায়দা খাওয়ায়নি। কারণ হলো সেটা সন্দেহযুক্ত হতে পারে। কারণটা হলো কি? ইমামে হোসেন জিজ্ঞাসা করেছে হাসানকে, ভাই ও আমার কলিজার ভাই ইমামে হাসান, আমার বড় ভাই বলো তোমার বিবি জায়দা বিষ পান করিয়েছে, তোমাকে বলো। হাসান বলছে, ভাই আমার অনেকবার বিষ খাইয়েছে, সে বিষ আমার কাছে টেকে নেই, কিন্তু আমার এমন বিষ খাইয়েছে রে, আমি আর তোদের কাছে থাকবো না। আমার মায়ের তো কবুল হয়ে গেছে রে ভাই। ওরে আমার ছোট ভাই,
ভাই আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে আর আমি থাকবো না আরে কারোর কাছে বলো না বলকে বিষ খাইয়েছে আবার ভাই যদি বলি তাহলে তুই তাকে প্রতিশোধ নিবি ভাই সত্যকারে আমার বিবি জায়দা যদি আমার বিষ খাইয়ে থাকে বিচার আল্লাহ করবে আর যদি না খাইয়ে থাকে তাহলে আমি গুনাহগার হয়ে যাব আমি বলতে পারবো না কি আমার খাইয়েছে ভাই জান আমার শুনে রেখে দাও মুস্কুর চুপ করে গেল ভাইরা আমার বাবাজিরা ইমামে হাসান মারা যাবার পর মদিনার ইমাম হলো ইমামে হোসেন হয়ে গেল ইমামে হোসেন যখন হয়ে গেল মাবিয়ার ছেলে এজিদের সাথে লড়াই হতে শুরু হলো কুফাবাসীদের সাথে কম্প্রোমাইজ হলো কিন্তু ইমামে হোসেন এজিদের কথা বসু স্বীকার করে না তার কথাবার্তা আলাদা যখন তার কথা চক্রান্ত শুরু হয়ে গেল এক অপরের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল কুফাবাসীরা একটার পর একটা চিঠি পাঠাতে লাগলো একটা নয় দুটো নয় তিনটে নয় এক এক করে 40,000 চিঠি পাঠিয়েছিলেন কত হাজার 40,000 চিঠির পর ইমামে হোসেন বলছে ভাই ও মদিনার ইমামে হোসেন বলো তোমার কাছে কটা চিঠি এসেছে ও ভাইরা 40,000 চিঠি পেয়েছি জানিয়ে দিলাম কিন্তু ভাই শুনে রেখে দাও জেনে রেখে দাও চিঠির রংটা কিন্তু ভালো নয় চিঠির রংটা বড় খাতরা হয়ে দাঁড়িয়েছে ইমামে হোসেন বলে একটা চিঠি বলে মেনে নিতাম 40,000 চিঠি এসেছে আর থাকা যাবে না কে যাবে বলো মদিনায় কুফায় কে যাবে বলো কুফাবাসীদের কাছে কে যাবে বলো ও আমার জওয়ানেরা ও আমার যুবকেরা ভাইজানেরা মুসলিম বিন আকেলকে তার বেটা মোহাম্মদ ইব্রাহিমকে নিয়ে মাহারা দুটো বাচ্চা নিয়ে মুসলিম বিন আকেলকে তয় করা হলো ওই মদিনা কুফাবাসীদের কাছে যাবে ইবনে জিয়াদের কাছে যাবে এজিদের দরবারে যাওয়া হবে এই মশওয়ারা করে নিয়ে মোহাম্মদ আর ইব্রাহিমকে নিয়ে দুটো বাচ্চা নিয়ে মুসলিম বিন আকেল আহারে কুফাবাসীর দিকে যখন রওনা হয়েছে আমার কলিজার টুকরা রে আমার দুটো বাচ্চা আমি মরে যাব তোরা একটা গ্রামের কাছে থাক খবর শুনে তার পাত্ররা যাবি নইলে যাবি না মোহাম্মদ ইব্রাহিমকে দ্বিতীয় একটা গ্রামে রেখে দিয়ে মুসলিম বিন আকেল চিঠিটা নিয়ে যখন ওই ইয়াজিদের দরবারে গেল আপনার কিনা ইবনে জিয়াদের দরবারে কুফাবাসীদের কাছে যেই গিয়েছে কুফাবাসীরা মোহাম্মদ আপনার কিনা ইমাম হোসেনের কথা শুনে সঙ্গে সঙ্গে 70,000 লোক হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে আল্লাহুম্মা চোখে দেখলাম না আর যাব আমি নবীর দেশে আমি নবীর দেওয়ানা শুনেছিলাম সাপা মারওয়া ও কথা দুনয়নে দেখলাম না যাব আমি নবীর দেশে আমি নবীর দেওয়ানা আল্লাহুম্মা আমার ভাইজানেরা কার দোয়া মায়ের দোয়া ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হাসান শেষ কারবালা ইমামে হুসাইনের সময় ইমামে হাসান যাওয়ার আগে বড় ছোট ভাইকে ধরে বলে যাচ্ছে ভাই আমার সাথী সঙ্গীরা আমার বিবি আহলে বড় আজকে তাদের আমার নবী পাকের উম্মত আমার নামাজানের উম্মতেরা আমার ভক্তরা হতে
আজকে তারা জহর খাইয়ে আজকে আমার মায়ের দোয়ার ওসিলা আজকে দুনিয়া থেকে আমি বিদায় নিয়েছি ভাই, এটা মায়ের দোয়া। আমার পরে তোর পালা। আমার মা দোয়া চেয়েছে তুই কারবালার ময়দানে শহীদ হয়ে যাবি ছোট ভাই, নিশ্চয়ই তুই শহীদ হবি, তোর পালা এইবার আমার পরে তোর পড়বে ভাই, তুই ঠিক করে চলিস, আমি চলে যাচ্ছি। চোখ বুঝে গেল। শেষ বিদায় কাফন দাফন করার পরে ইমামে হোসাইনের পালা করলেন। ৭২ জনকে নিয়ে ইমামে হোসাইন, নারী পুরুষকে নিয়ে ৭২ জনকে নিয়ে ইমামে হোসাইন এইবার কি করবেন রেডি হয়েছেন। ওদিকে মুসলিম বিন আকেল গিয়ে কুফার মসজিদে গিয়ে ৭০,০০০ মানুষ যখন সাথে হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। কুফার মসজিদে ইবনে জিয়াদ এত বড় চালাক ছিল, হুর বিন ইয়াজিদ ইবনে জিয়াদ, উনি কি করলেন মসজিদে বসে বললেন চিঠি একটা লেখো। কি? মুসলিম বিন আকেল তুমি চিঠি লেখো মোহাম্মদের নাতি ইমামে হোসাইনকে আসার জন্য কুফায়তে চিঠি লিখেছেন। চিঠি লেখা শেষ, চিঠি মনি অর্ডার করে পাঠিয়ে দিয়েছে। গিয়ে মদিনায় যেই পৌঁছে গেছে খবর পেয়ে গেছে মুসলিম বিন আকেলকে কুফার মসজিদে ধরে সশরীরে হাজার হাজার মানুষের সম্মুখে মুসলিম বিন আকেলকে হত্যা করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো, শেষ করে দেওয়া হলো। কারবালার আপনার কিনা কুফার মসজিদে শেষ। খাবার আগে বলছে আমার কলিজার টুকরা দুটো বাচ্চা, তার বাপ নাই মা নাই, আজকে থাকবে না, কাঁদছে। যাবার আগে ছুরি চালাবার আগে বলছে মদিনার পাখিরা, এ মদিনার ময়না পাখিরা, এ মেঘেরা, তোরা বলে দেয় ইমামে হোসেনকে যেন এই কুফার জমিনে না আসে। কাঁদতে কাঁদতে আমার সোনার মালিকেরা, আপনাদের কাছে ইমাম হাসান হোসেনের যেমন কথা বলছি, আগামী বছরের জন্য এটা করবেন তো? নাই করবেন না? এখন করেছেন, তাহলে আপনাদের সহযোগিতা দান, আজকে 1 টাকা দিলে তো একটা সব হবে, না হবে না? আপনাদের কাছে একটা রোমান দিয়েছে, কিছু সহযোগিতা করেন। আমি দরুদ শরীফ পড়াই, আপনারা কিছু বলেন, আবার কিছুটা বলবো, আপনাদের আওয়াজ শেষ করে দেবেন ইনশাআল্লাহ। কথা শেষ করবো, কিন্তু একটু কিছু দেন, আপনার কাছে কিছু নিয়ে আসছে আপনার মসজিদ কমিটিরা, কিছু হাতে হাতে দিয়ে দেন, রোমালে দিয়ে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নজর মে জমালি হাবিবে खुदाया जिनके तस्वीर सीने में मौजूद है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना মাওলানা মুহাম্মদ। আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব, নবীর কোলে মামর, নবীর কোলে মামর, সঙ্গীর সাথী বিবি, নামাজ হবি মোর করে রে বাতি বিবি, রোজা হবি আমার মাতার সাথী বিবি, আমি তাদের সাথে রব, আমি কেন একা করে যাব। আজরাইল যখন